বিশ্ব নবী তামাম পৃথিবীর নবী বলেন, আয়েশা রে, চিন্তা করার কোনো কারণ নাই, আমি মসজিদে নববীর মধ্যে চলে যাই রে আয়েশা। আমি আজকে যখন আসবো সালাম আগে দিব না, তুমি সালামটা আগে আমাকে দিবা। এমনি নবীজি ওই চতুর্থ দিনের মতো নবীজি চলে গেলেন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে। নবীজি আয়েশার হুজরার মধ্যে যখন ঢুকে, এমনি নবীজি আগেই পজিশন নিয়েছেন, আমি আজকে সালাম দিব না। আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, এমন ভাবে নবীজি যখন আসলেন প্রস্তুতিও নিলেন না। দরজাটা খুলিয়া আয়েশা যখন সালাম দিলেন, আয়েশা সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিলেন। আয়েশা মুসমুসাইয়া হাসি দেয়। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এবার তুমি কি সন্তুষ্ট হয়েছো? কয়, হ্যাঁ সন্তুষ্ট হয়েছি নবী গো, আজকে 4 দিন পরে সুযোগ পাইলাম আপনাকে সালাম দেওয়া। আজকে সমাজে ঘরের ভিতরে সালাম আছে, স্ত্রীর কাছে সাথ আছে, শরীর আছে, মাঝে মাঝে কলিতে খাবার খাই তো ইটা কাটা সুন্দর শরীর কইতো খামোশা সব পিঠে ভরবো, সব পিঠে ভরবো, কি একটা মাটির মতো না। আর কি অবস্থা হয় আপনার, মারতে 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 আব্বা পর্যন্ত ডাকাইলা, এমন মায়ের মারে রে বাবা রে আব্বা। আল্লাহু আকবার। দুনিয়ার শরম, দুনিয়ার সময়, দুনিয়ার সমাজ সব কিছু লাত্তি মারিয়া নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন সব সারিয়া নবীর আদর্শে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, মুমিন হতে পারবা না, মুত্তাকি হতে পারবা না, পরেজগার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মতেরা শুনে রাখো, তোমার সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, দুনিয়ার সব কিছু রয়েছে, আমি নবীকে যদি ভালো না বাসো তাহলে তুমি মুমিন বনতে পারবা না। আজকে আপনি আমি মুমিন নয়, নাম হইল আব্দুল মুমিন, মুমিনের কোনো খামই নেই। আসেনি নাম দেখা যায় আব্দুল মুমিন, কিন্তু মুমিনের কোনো কামই নেই। আমার নবী, বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবীকে আরবের যারা মুসলমান হয়েছিল, যারা নবীকে ভালোবাসত, এর মধ্যে একজন এক মহিলা আওলা কেশে পাগল নির্বেশে উহুদের ময়দানে দৌড়ায়। এমন তো অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে একজন দাঁড়ায় বলে, মহিলা গো, কোথায় যাও? কয়, উহুদের ময়দানে যাই। শুনেছি নবীজিকে বেঈমানেরা দুনিয়া থেকে উঠাইয়া দিবে। লোকটা জিজ্ঞাসা করে, মহিলা, তোমার সন্তানদের যুদ্ধের ময়দানে শাহাদত করেছে, শাহাদত বরণ করেছে, তুমি কি জানো? মহিলা শুনে না, পিছন দিকে আর তাকায় না, সামনের দিকে অগ্রসর হয়। আজকে আপনি আমার সন্তান যে গুরু রাস্তায় যাও, মারা গেলে সারা ঘর দ্বার সারাইয়া উঠানের মধ্যে গয়রা গড়ে করে কান্নার রোল পরে যায়। কথা কন ঠিক কিনা? মায়েরা, বোনেরা, শুনে রাখো, মহিলা এবার সামনের দিকে অগ্রসর হয়। আমার নবীকে ভালোবাসি, সন্তান বিদায় দিতে পারি, আমার নবীকে বিদায় দিতে পারি না। আরো সামনে যাওয়ার পরে এমনি লক্ষ্য করে দেখে আরেকজন ডাক দা বলে, মহিলা গো, কোথায় যাও? ও যাই উহুদের ময়দানে। শুনেছি বেঈমানেরা আমার নবীকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে চায়।
মহিলাকে ওই লোকটা ডাকতে বলে, সামনে যাইয়া লাভ নাই, তোমাদের স্বামী ছিল, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা সামনে অগ্রসর হয়, এমনি হঠাৎ করে চিৎকার মেরে ডাকতে বলে, এ মানুষেরা, আরবের মানুষেরা রে, আমার সন্তানের কথা তোমরা সংবাদ দিয়েছ, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছে, সংবাদ দিয়েছ আমি বিধবা হয়ে গেছি, আমার স্বামী শাহাদত বরণ করেছে। আরে আরবের মানুষেরা শুনে রাখো, আমার সন্তানকে বিদায় দিলাম, আমার স্বামীকে বিদায় দিলাম, তোমরা বলো রে আমার নবী, তামাম পৃথিবীর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বেঁচে আছেনি? কি মহব্বতের হতো নবীর। আজকে আপনি আমার মহব্বত কোন সাহাদনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কি সুন্দর হয়েছে, সাধনে হয়তো, কিন্তু নবীর সুন্নত নাই, তার মধ্যে মুখদাটি নাই, মাথা ঝুঁকি নাই, পরনে পাঞ্জাবি নাই, পরনে দেখা যায় নবীর সুন্নত মোতাবেক খাবার নাই, আসেনি, নামাজ নাই, সুর দি সেটি কই নবীরে সাধনে পাইতো, কথা ঠিক কিনা? কিন্তু কোন সাধনে পাইতো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে আগে ভালোবাসো, ভালোবাসায় আপনি আমার নাই, সমাজ অগ্রাধিকার, শ্রম অগ্রাধিকার, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, এমন কথা মুখের মধ্যে আছে কিন্তু বুকে নাই, আসেনি না নাই? কাল লাগে গিয়া মরতা, এমন কথা বলেন যে কোনো ডিপার্টমেন্টে প্রত্যেকেই ভাইরাল হতে চায়। আমার প্রাণের ভাইয়েরা, যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয় তাহলে বক্তৃতা দিয়া মাইক ফাটাইয়া ফেলায়, সার ভিতরে তাকে আমি কতটুকু ভাইরাল হইতে পারবো, বিউ কতটুকু পারবো, এই টেনশন তাকে। শাইস্তাগঞ্জের মোড়ে যাইয়াম একটা বক্তৃতা যদি সঠিকভাবে দিতে পারি নবীর পক্ষে আমি ভাইরাল, নিয়ত খারাপ। আল্লাহু আকবার। আসুন লক্ষ্য করে দেখেন, নবীর জন্য পাগল মানুষ, ধন দৌলত যা কিছু আছে, সন্তান সন্ততি সব কিছু লাথি মারছে, আগে নবীরে কেমনে ভালোবাসা যায় এটার চিন্তা করছে। আজকে আপনি আমার একটা সন্তান রে নবীর বাগানে নিয়ে ভর্তি করবো, এটার চিন্তা খুব কম। যদি দেয় যেটার বেইন কিছু ডুবে না, এটারে দিব। আতুর ল্যাংরা চুলা অন্য মানুষ আছে, বালাও যদি একটা দেয় যেটা একবারে দেখা যায় গরম অচলের মতন দেখা যায়, এটা না ঠেল্লা ঠেল্লা ভর্তি করে দেয়, এটা 10 বছরে আবি যায়। আছেন এরকম অনেকই আছে। আবার কেউ আছে কই মাদ্রাসা কইরা কি হইতো লিল্লাহ খাইব, আসেনি? আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা দিছি সব কিছু লিল্লাহ, লিল্লাহর মালিক আমি আল্লাহ। যারা খাইতাছো এটা লিল্লাহ খাইতাছো। এখন মাদ্রাসা ছাত্ররা হুজুরা বলে লিল্লাহ খাইতেছে না, সকলে খাইতেছি, খাইতাছি লিল্লাহ ও হলে মিল্লা, কথা ঠিক কিনা? খাইতাছি লিল্লাহ ও হলে মিল্লা। সুতরাং যে আমরা শুধু হুজুররা লিল্লাহ খায় না, বরং সকলে মিল্লা লিল্লাহ খাইতেছি, কথা ঠিক। আসুন লক্ষ্য করে দেখেন, নবীরে ভালোবাসে। আরেকটা জিনিস আপনাদেরকে, যখন ডাক দেওয়া হয়েছে দুনিয়ার সব কিছুরে লাথি মারিয়া পরকালে অগ্রাধিকার দেয়া যুদ্ধের ময়দানে মানুষ চাপাইয়া পড়ছে। বেলাল আজান দিত সুললিত কণ্ঠ সুরে, আজান দিত নি?
আল্লাহু আকবার। এই বেলাল একদিন আজান দিছে না, কত তুদু পুদু হইরে কিদা আজান দেয়, এটা আজান সুন্দর লাগে না, আর কেউ দেওয়া আজান উজান দিব না। আজান দিয়ে হয়েছিল ঠিক হই, কিন্তু আজান আকাশে গিয়ে পৌঁছিছে না। কথা ঠিক না? আমরা সমাজও কিছু আজান আছে তুদু বুদু করে আজান দিল, কিন্তু মন থেকে আজানটা দেয়। কথা ঠিক না? আর কিছু মানুষ আছে আজান দেব, আমার আজান সমাজে কি হই করে আল্লাহ। কথা ঠিক না? এই আজান আকাশে গিয়ে উঠে না, জমিনই থাকে। কথা ঠিক না? বক্তা আজান দিছে, এটা বাইরে লইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দিলাইছি রে উবাইদুল্লাহর মতো আজানটা, কইয়া কোবা দিছি, মদিনা সুরে দিছি, এটা আকাশে গিয়া পৌঁছে না, জমিনই থাকে। কথা ঠিক কিনা? সেই বেলাল একদিন রাত্রে রাস্তা দিয়া যায়, সেই দিন আজান দেয় না হাইয়া আলাল ফালাহ অথবা হাইয়া আলাস সালাহ, এমন ভাবে সে বলে নাই। বেলাল এমন ভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নাই। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাস্তা দিয়া যায়, কয় হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ কোন, আসো জিহাদের দিকে আসো। শুনেছি বেঈমানেরা নবীকে দুনিয়া থেকে উঠাইয়া দিতে চায়। কে কোথায় আসো মুসলমান, চলো নবীর পক্ষে তাকিয়া যুদ্ধ করবা। ঘর থেকে একজন মহিলা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মুসলমান কান্নার আওয়াজ শুনিয়া 6 বৎসরের বাচ্চা ঘুমেছিল, জাগ্রত হইয়া মাকে জিজ্ঞাসা করে, মা গো কেন আপনি কান্দেন গো মা? আব্বু জান দুনিয়াতে নাইতে কি হইছে? মা গো আমাকে আল্লাহ আপনার কাছে আমানত দিছেন, আমি যদি বড় হই ও মা পরিশ্রম করে তোমাকে লালিত পালিত করব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ছেলে কেন কান্দি সেটা জিজ্ঞাসা করলে না, কেন কান্দো গো মা? ওই কান্দি এই জয়। বেলাল রাস্তা দিয়া যায়, হাইয়া আলাল জিহাদের ঘোষণা দিয়া আগামীকালকে যুদ্ধ সংগঠিত হবে। নবীর পক্ষে কে আসো বাগের হয়ে যাও। ওরে চলে আমার উপযুক্ত একটা সন্তান নাই, কাকে নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড় করাইব? যদি থাকতো তাহলে যুদ্ধের ময়দানে নিয়ে দাঁড় করাইতাম। সেই ছেলেটা হইতো মুজাহিদ, মুজাহিদদের কাতায় তার নাম হতো। গার্জেন হিসাবে আমি মহিলার নামটা গার্জেন্টের খাতায় হতো। ওরে চলে তোর বাবা ছিল এক যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদত বরণ করেছে, কি নিয়া নবীর সামনে হাজির হব সেই চিন্তায় আটাংশে আমি কান্নাকাটি করি। 6 বৎসরের বাচ্চা ডাকতে বলে, মা গো ও মা আপনি কানতে হবে না, টেনশন করা লাগবে না, আগামীকালকে সকালবেলায় আমাকে নিয়ে নবীর সামনে দাঁড় করাইবা, আমি যুদ্ধ করব। মুজাহিদদের খাতায় আমার নাম উঠবে, আর গার্জেন্টের খাতায় আপনার নাম উঠবে। কতটুকু নবীকে ভালোবাসে 6 বৎসরের বাচ্চা। ভালোবাসার কি বলবো, সারা রাত বললো শেষ হবে না। হুব্বে রাসূলের আলোচনা সারা জীবন ভর করা যাবে। শুধু রবিউল আউয়াল আসলে করলে শেষ নয়, শুধু মিলাদ শরীফে আলোচনা করলে শেষ নয়, মৌলিদ শরীফে আলোচনা করলে শেষ নয়। আসুন লক্ষ্য করে দেখেন
কেমন ভালোবাসা 6 বছরের বাচ্চার। মাগো, চিন্তা করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। সকালবেলায় আমাকে নিয়ে যায় বাপ, ঠিকই সকালবেলায় তাঁবুর ভিতরে কমান্ডারকে সংবাদ দিলেন, বাকির হয়ে আসো। বাকির হয়ে আসিয়া এবার কমান্ডারকে ওই মহিলা ডাইকটা বলে, ও সেনা প্রধান, ও কমান্ডার, আমার কাছে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার মতন কোনো কিছু নাই। আছে 6 বছরের বাচ্চা। 6 বছরের বাচ্চাটাকে নিয়ে যাও, জিহাদের ময়দানে কোন একটা কাজে লাগায় দিও। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন সুবহানাল্লাহ। না, এই যুদ্ধের ময়দানে বিদ্যা নেওয়া যাবে না, মহিলা নেওয়া যাবে না, ছোট শিশু বাচ্চাদেরকে নেওয়া যাবে না। মহিলা গো, যাও যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। এমন কথা বলার পরে মহিলা এবার কয় কি করা যায়। ছেলেটা কয়, মা গো, ও মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কমান্ডার বিদায় দিতে পারে, আমার নবী আমাকে বিদায় দিবে না। যাও গো মা, নবীর কাছে আমাকে নিয়ে যাও। নবীর কাছে নেওয়া হইল। এবার ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আপনি তলোয়ার দিয়া যুদ্ধ করবাম, এক হাতে ডাল থাকে, নবী গো, ডাল হিসাবে আমার সন্তানটা দিলাম, সন্তানটাকে ডাল হিসাবে কাজে লাগায়েন। কেমন ভালোবাসা নবীর! আমার আপনার নবী, যিনি নবী, তামাম পৃথিবীর নবী, ডাকটা বলেন, মহিলা, না না, এই শিশু বাচ্চাকে নেওয়া যাবে না, উপযুক্ত হলে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, চলে যাও। মহিলা যখন চলে আসে, বেয়াদবি করে নাই নবীর সামনে, নবীর আদেশ মেনে নিয়েছে। ছোট বাচ্চা বলে, মা গো, ও মা, বাড়িতে কি ওয়াদা দিয়েছিলাম স্মরণ আসেনি? আমাকে নবীর সামনে আবার নাও। নবীর সামনে নেওয়া হলো। নবীকে এবার ওই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা প্রশ্ন করব, জবাব দিবানি। নবী বলেন, বলো, কি প্রশ্ন করবাম? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বাড়িতে কিচিং রুমের মধ্যে আমার মা যখন আগুন ধরায়, তখন দেখি নাই গো, রশিদপুরের বাগান থেকে ক্লিপটার কাটে নিয়ে আগুন ধরায়, বড় বড় লাকড়ির মধ্যে আগুন ধরায়, এমন দেখি নাই। ও নবীজি, দেখেছি আমার মা হালকা পাতলা লাকড়ির মধ্যে আগে আগুন ধরা। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই যুদ্ধের ময়দানে আগে আবু বকরকে দিয়া ঈমানের আগুন ধরাইবা না, ওই যুদ্ধের ময়দানে আগে উমরকে দিয়া আগুন ধরাইবা না। ও নবীজি, ওই যুদ্ধের ময়দানে আমির হামজাকে সামনে দিয়া জিহাদের ময়দানে, জিহাদের চুলায় আগুন ধরাইবা না। যদি আগুনটা ধরাইতে হয়, আমি হালকা পাতলা মাসুম বাচ্চাকে সামনে দিয়া ঈমানের জিহাদের ময়দানে ঈমানের আগুন ধরায়া দাও। কেমন ভালোবাসা নবীর! আপনি আমার কেমন ভালোবাসা! আসুন লক্ষ্য করে দেখেন। শুধু তাই নয়, এমন কথা যখন বলা হইল, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে মুজাহিদদের একটা লিস্ট করা হয়েছে, খাতায় আছে। রেজিস্টারি খাতার মধ্যে ওই মাসুম বাচ্চার নামটা উঠাইছে।
আসুন লক্ষ্য করে দেখেন কেমন ভালোবাসা ছিল তাদের, আর আমরা কেমন। আল্লাহু আকবার। মদিনা কি ছিল? নবীজি এই দুনিয়াতে, নবীজির কাছে যখন সংবাদ আসলো সাথে সাথে এই যুদ্ধের ময়দানে শিশু বাচ্চাটার নামও উঠাইছেন, এমনকি কার্জেন্টের খাতায় মান নাম উঠাইছেন। যুদ্ধের ময়দানে নেন বা না নেন, আল্লাহ অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, কি ভালোবাসার কথা কইব। মদিনা নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব কি ছিল? কথা কর না, এটা সোনার মদিনা হইছে নি না হইছে না? কিসের মদিনা? প্রাণের মদিনা, সোনার মদিনা হইছে। কেন? নবীরে ভালোবাসার কারণে। মক্কার মানুষ নবীকে সঠিকভাবে নবীর পিছনে ঘুরে নাই। গোটা কয়েকজন মানুষ মুসলমান হওয়ার কারণে নবীজি তাদের জ্বালা যন্ত্রণায়, বেঈমান কাফিরদের জ্বালা যন্ত্রণায় মক্কা ছাড়িয়া মদিনায় যাওয়া লাগছে। কথা ঠিক কিনা? সেই মদিনার মধ্যে যখন নবীজি যায়, বারবার ফিরিয়া মক্কার দিকে তাকায়, এরা মক্কা, তোর জমিনে আমার জন্ম, আমার বাবার জন্ম। মক্কা রে, আমি জানি রে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে, কিন্তু আমার জন্মভূমিতে আমার কুরাইশ বংশের মানুষ সহ আমাকে থাকতে দিল না। আল্লাহর হুকুমে মদিনায় চলে যাই। মদিনার মানুষ মক্কার হিজরতের আগেই নবীকে ইশারা দিয়েছে। এমনকি নবীর সামনে আসিয়া বলছে, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করেছি মদিনা থেকে আসিয়া। নবী গো, যদি মক্কার মানুষ আপনাকে থাকতে দেয় না, আমাদের কাছে আসবা। নবীজি এর আগে আরো 2 জায়গায় হিজরত করেছেন, আবিসিনিয়া, তায়েফ। এবার মদিনায় যখন হিজরত করলেন, এমনি করে দেখা যায় মদিনার মানুষেরা মাসকে মাস অপেক্ষা করলো নবীর জন্য। কেমন অপেক্ষা? কেউ গাছের ডালে, কেউ দেয়ালের উপরে, কেউ পাহাড়ে টিলায় সারাদিন নবীর জন্য অপেক্ষা করত। কোন সময় জানি দু জাহানের বাদশা মদিনায় ঢুকবে, এমন ভাবে তারা অপেক্ষা করত। হঠাৎ করে একদিন নবীজি যখন ঢুকলেন, এমনি কেউ ওই জায়গার মধ্যে অপেক্ষায় নয়, সকলেই চলে গেছে। যখন মানুষেরা দেখলো, প্রত্যেকে দরওয়াজা থেকে নবীকে ডাকে, ওগো নবীজি, বহুত দিন যাবত অপেক্ষা করলাম, আজকে যখন এসেই গেছেন, আসেন আমার ঘরে, আসেন আমার ঘরে আসেন। তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাগা লিল্লাহি দাঈ। কে কোথায় আসো রে, আসো, দেখো আসিয়া আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের মদিনায় উদিত হইছে। সুবহানাল্লাহ কোন। প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। প্রাণের মদিনা, সাগে মদিনা, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। হয়নি মানছে কেন কইছে? ওই যে কইছিলাম ইয়াসরিব কইছিলাম নি? কইয়া সারাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। কথা কন ঠিক কিনা? ইয়া সারাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ।
আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, বলতে পারি না, সোনার মদিনা, সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সেই আসিফ হয়ে গেল মদিনা, এমন কি মক্কা তাকে মদিনায় গিয়া ঢোকার পরে মদিনার মানুষেরা যখন এমন ভালোবাসা দেখায়, কিছুটা নবীর ভিতরে খটকা লাগার কথা কি কথা না। মানুষ কয় যে সেল খাইছে সে বুঝে সেলের অবস্থা। আমার নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, মানুষদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিত। মানুষেরা রে, ইল্লাল্লাহর ছায়া তলে আসো, 360টা দেবতার পূজা ছেড়ে দাও, 33 কোটি দেবতার পূজা ছেড়ে দাও। অমানুষ, ওই জগতে হানাহানি মারামারি করেও না। ওরে মানুষ, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি করেও না, ডাকাতি করেও না, অন্যায়ভাবে মানুষের উপরে আক্রমণ করেও না, জিনা করেও না, ব্যভিচার করেও না, আত্মসাৎ করেও না। মানুষদেরকে ইল্লাল্লাহর ছায়া তলে আনে এমন ভাবে নবীজি বুঝাইতেন। শুধু তাই নয়, কেমনে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে কেমনে যাবে, এই ইহকাল পরকালে মানুষ কেমনে শান্তি পাবে, সেটাই নবীজি বলতেন। মক্কার মানুষ বুঝতে পারে নাই, মদিনার মানুষদেরকে নবীজি ডাকতে বলেন, মদিনার মানুষেরা রে, তোমরা কি মক্কার মানুষদের মতো? এরা মদিনার যুবকেরা ওই মক্কা যুবকদের মতো তোমরা কি আমাকে মদিনার থেকে তাড়াইয়া দিবা? মদিনার যুবকেরা নবীকে তাড়াইয়া দিয়েছেন। যেই দিন নবীজি মক্কা ছাড়িয়া মদিনায় যাবেন, এমন তো অবস্থায় ওই মক্কার মধ্যে এক একটা গোষ্ঠীর থেকে এক একটা যুবক, এক একটা পঞ্চায়েত থেকে এক একটা যুবক দাঁড়াইয়া নবীকে আক্রমণ করার জন্য আবু জেহেলের পরামর্শে এক রাত্রে সকলে আক্রমণ করল। নবীজি চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আর ডাকটা বলে, মদিনার যুবকেরা রে, তোমরা কি মক্কা যুবকদের মতো আমাকে মদিনা থেকে তাড়াইয়া দিবা? এমনি মদিনার যুবকেরা বলে, ও নবীজি, আমরা মক্কার যুবকেরা নই, আমরা হইলাম মদিনার যুবকেরা। শুনো, আপনাকে যদি কেউ আক্রমণ করে, সামনে যদি আক্রমণ করে, সামনে বুকটা ফাটাইয়া দিব। পিছন দিকে যদি আক্রমণ করে, পিছন দিকে বুকটা পাতায়া দিব। ডাইনে যদি আক্রমণ করে, ডাইনে আমরা আমাদের বুক পাতায়া দিব। বামে যদি আক্রমণ করে, বাম দিকে বুকটা পাতায়া দিব। ও নবীজি, এরপরেও একটা ঠুনকাও আপনার শরীরে রাখতে দিব না। কেমন ভালোবাসতো যারা মুসলমান হইয়া নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য কত মেহনত, কত কষ্ট করছে, নবীরে কত ভালোবাসে। আজকে আমরা কেমন ভালোবাসা, আমরা দুনিয়ার সব কিছুর অগ্রাধিকার দেই, কিন্তু নবীর অগ্রাধিকার দেই না। দুনিয়ার বাবার আদর্শের অগ্রাধিকার দেই। আমার বাবা কেমন ভাবে উঠছে, মার আদর্শের অগ্রাধিকার দেই। আমার মা কেমন ভাবে আদর্শে আদর্শবান, আমি আমার নেতার আদর্শে আদর্শবান। আমার নেতার কেমন নীতি, এমনকি আমার দলের কি নীতি আছে
নবীর যে সবচেয়ে বড় নেতা, নবীর আদর্শের কথা আমরা স্মরণ থাকে না। দুনিয়ার সব নেতাদের, সব মানুষের জীবনের আদর্শের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আপনি আমার নবীর আদর্শের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। সুবহানাল্লাহ। কত কিছুর জীবনী তুকাইলে পাওয়া যায়, আদর্শ পাওয়া যায়, কিন্তু কিসের আদর্শ দেখবাই নাই আপনারা কি ফার্ম পট্টি দিয়া বুট নেওয়ার লাগে আইব, আর দেখবার যে টুপি একটা লাগাই আইছে, একবারে তিল হইয়া গেছে গিয়া, তিল হইয়া গেছে, একবারে দেখা যায় কালা কুলা একটা টুপি লাগাই আইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ঠিক করে হইতে পারে না। যে এর কাছে সমাজ কেমনে নিরাপত্তা থাকবো, দেশ কেমনে নিরাপত্তা থাকবো? আপনারাই বলেন। আমি না সালাম করবো, ডিজিটাল সালাম আলাইকুম, আইয়া কইতো আসসালামু আলাইকুম, চাচাউকার ভাইওকার বাবু তোমাকে শান্তি বর্ষিত, আইয়া ছুটলে কেমন, এটার অর্থ হইল ছুটলে কেমন দাদা হই যাবো। এই লোকে আমার নেতার আদর্শ, কিন্তু আমার নবীর আদর্শ, দুনিয়ার কোনো আদর্শ নেতা হোক, সব নেতাদের আদর্শ যে আমার নবীর আদর্শ সবচেয়ে বড়। আমার নবীর আদর্শের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি একে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, আমার নবীকে যদি ভালোবাসো, ফায়দা আছে, লাভ আছে। বাঙালি লাভ ছাড়া কোনো কিছু তো খায় না। ফায়দা আছে নাই? ফায়দা আছে না নাই? অবশ্যই ফায়দা আছে। আল্লাহ বলেন, এই দুনিয়া থাকতেই তোমাদের গুনাহকে মার্জনা করে দিব, মানে তোমার সম্পূর্ণ নিষ্পাপ বানায় দিব, তোমার সব গুনাহ মাফ করে দিব। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে মাফি চাই কিনা চাই না? আল্লাহু আকবার। শয়তানে আল্লাহর কাছে ওয়াদা করছে, আমারে যখন ইবলিস মালাউন বানাইছো, বদভস্ত বানাইছো, আমারে হায়াত দেও কিয়ামত পর্যন্ত। এক, আল্লাহ দিলেন। 2 নম্বর হইল যে আমি যেন প্রত্যেকটা আদমের রগে রগে যেন ঢুকতে পারি, কেমনে এরা জান্নাতও যায় আমিও দেখতে পারি। এইটা যখন কইছে আল্লাহ, দুটোই পারমিশন দিলেন। শয়তান ইনজেকশন আমরা দেয় কিনা দেয় না? বালা হইরা দেয়। ঘুমাইছে ফজরের রক্ত, এই ইনজেকশনে সারা অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকে সারা দিন হয়ে যায়। এমন ঘুমাইছে নাক দেখাইয়া, ঘুমাইছে ঠিকই, কিন্তু ফজরও পড়ছে না। ফজর কেন পড়লো না? নাকের ভিতরে শয়তান বইয়া বালা কইরা বাথরুম করছে। আল্লাহু আকবার। আর এমন অ্যান্টিবায়োটিক দিছে, সেই অ্যান্টিবায়োটিকের কারণে ফজর থেকে দইরে একবারে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নাই। আছে নিয়ম। আল্লাহ বলেন, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা অস্ত্র দিলাম, হাতিয়ার তোমাদেরকে দিলাম, তওবা নামক হাতিয়ার। ওই হাতিয়ারটা যার কাছে থাকবে, জমিন থেকে নিয়ে আকাশ পরিমাণও যদি গুনাহ হয়, ওরে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আসেনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হাতিয়া দিলাম তওবা। কার কথা? সকলে বলেন কার কথা? মহান আল্লাহর কথা। এই নাসুহা নামক তওবা যদি করতে পারি সে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গুনাহ যদি ওই জমিন পরিমাণ হইয়া যায়, আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণও যদি হয়, তোর গুনাহ যদি আকাশ পরিমাণও হইয়া যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হই। তুই আমার কাছে চাপ। কোন সময় চাবি? সব সময় চাইতে হবে। তুমি সৃজনশীল চাইলাম, সবে বরাতে চাইলাম, সবে কদরে চাইলা, সারা বছর তুমি চাইলা না। একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো কত গুনাহ জমা হয়ে গেছে। আপনি আমার বাবা আদম নবী, নই নবীকে আল্লাহ পারমিশন দিয়েছিলেন, খাও দাও ফুর্তি করো, জান্নাতটা মস্ত বড়। ও আদম, ও হাওয়া, একটা আদেশ মানো। যেই আদেশটা হইল অমুক একটা গাছের কাছেও যাইবা না, এটার বলো খাইবা না। কিন্তু আদম নবী অবাধ্য হইলেন। কয়টা কথার? একটা কথার অবাধ্য হয়ে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন যাবত আল্লাহর কাছে কাঁদছেন। জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন আর কাঁদছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেমন ভাবে কাঁদলেন! ও মালিক, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মালিক গো, তুমি ছাড়া আমার কোনো আর উপায় নাই। মালিক, সাত্তার নামের খাতিরে আমরার গুনাহগুলোকে ডাকিয়া রাখছো, গাফফার নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুন্দর করে যদি বলেন, সব সময় আল্লাহর কাছে বলেন। যদি এমন ভাবে না পড়তে পারেন, চুকি দিয়া পানি আসে না, যে সময় মনে হয় এমন সময় আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা তো বলা যাইব পারবেন নি? শুধু তাই নয়, নবীজি বলেন আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণও যদি গুনাহ হয়, বান্দা সকালে হোক আর বিকালেই হোক 1-2 বার যদি সুন্দর করে আমি আল্লাহর প্রশংসাটা করতে পারিস, বান্দা তোর গুনাহ, সমস্ত গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্মরণ থাকবেনি। এমন ভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, এমন কি বলো, মালিক জাহান্নাম থেকে বাঁচতে চাই গো মালিক, আল্লাহ জান্নাতে যাইতে চাই, ও মালিক জান্নাতুল ফিরদৌস নসিব করো। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দরে। হেলা খেলায় কাটিয়াছি জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দেগি। তওবা করে তওবায় আমি ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ মাফ দেওয়ার জন্য প্রস্তুত আছি, 24 ঘন্টা রেডি আছি। ওরে বাংলা, তুই মনে করিস না আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। রাত্রে 3টার সময় যদি আমি মালিককে ডাক দিস, আমি মালিক তোর ডাকে আমি সাড়া দিব। সুতরাং আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, কোনো কিছু নাই। এত অন্যায় অপরাধ অনেক মানুষে করিয়া ওলি আল্লাহ দপ্তরে নাম উঠে গেছে। আপনি আমি এমন অন্যায় করি নাই যে অন্যায় আল্লাহ আমাদেরকে দূর দূর করে দিবে। আসুন, এখনো সময় আছে। আপনি যদি মনে করেন আমি বড় হইতেছি, কিন্তু বড় নয়। যেই সময়টা পিছনে যায় জিন্দেগিতেও ওই সময় আর জীবনে ফিরত আসবে না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, লক্ষ্য করে দেখো, অনেক বয়ান শুনলেন। আল্লাহ নিজামউদ্দিন আউলিয়া ডাকাতকে ওলি বানাইছে, আসেনি? আরো জোরে কান। সুদ করে আল্লাহ ওলি বানাইছে, আল্লাহ জিনাকারে আল্লাহ ওলি বানাইছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়, খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া হইল, নিশা জাতীয় জিনিস হইল কি হারাম। কিন্তু যারা নিশা করিয়াও স্ত্রীর দরজায় আসিয়া স্ত্রীরে মা বলে ডাক দেয়, এমনও আছে। মারা কয় বউ, বউরা কয় মা। এক নিশাকুর স্ত্রীর দরজায় আসিয়া ডাক দেয়, বিবি রে দরওয়াজা ডাকো। না না, তোমাকে আজকে দরজা খুলে দেওয়া যাবে না, চলে যাও, মদ পান করিয়া তুমি ঢেলে আসো, প্রত্যেক দিন তুমি আসো। না না, আজকে তোমাকে করে জায়গা দিব না। ব্যর্থ হইয়া নিশাকুর গুনাহগার মার দরজায় চলে গেল। মাও তারে বিদায় করে দিল, বাবার দরজায় যায়। বাবা গো, একটু মাথাটা বেডরুমে ফালাইব, একটু সুযোগ দাও। বাবা বলে, তোরে আমি আর সন্তান বলবো না, দূর হয়ে যা, এই জাতের নাপাক সন্তান আমার দরকার নয়। ব্যর্থ হইয়া নিশাকুর সেই এলাকার বড় গুনাহগার পাহাড়ের মধ্যে চলে গেছে। মালিককে গিয়া ডাকে, মালিক, স্ত্রী আমাকে বিদায় করে দিল, আমার গুনার জন্য আমাকে ঘৃণা করে, মা আমাকে ঘৃণা করে, আমার পরিবারের প্রত্যেকে আমাকে ঘৃণা করে। ওগো মালিক, তুমি তো আমারে আদর করে বানাইছো, ও মালিক, তুমি কি আমাকে ক্ষমা করবে না?
আল্লাহ, এলাকার সবচেয়ে আমি হইলাম নাফরমান গুনাহগার, স্বীকার করে নিলাম। ও মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। মালিক গো, ওই সমস্ত নামের খাতিরে আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মালিক এমনি গাইবি আওয়াজ দিয়া বলে মতকুর, পরে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তুই দে তোর অন্যায়টা বুঝতে পেরেছিস, এই জন্যে আমি আল্লাহ অলির দপ্তরে তোর নামটা উঠাইলাম। সাথে সাথে আজরাইল দিয়াম আল্লাহ জানতো কবজ করাইলেন। আর সময় দেন নাই, হায়াতের জিন্দগি ফুরায় গেছে। আমার প্রাণের ভাইয়েরা, সময় থাকতে সময় রে কাজে লাগান। মানুষে ওয়াজ শুনুক আর না শুনুক, বেশি থাকুক আর কম থাকুক সেটা বিষয় নয়। আমার বাড়ি যেখানেই থাকুক, আপনি চিনেন বা না চিনেন, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। সুতরাং আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের ভাই। শুধু তাই নয়, আদম নবী থেকে নিয়ে আপনি আমি একে অপরের ভাই এবং বোন। জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, জান্নাতের রাস্তা দেখাইতে হবে। সুতরাং সময় থাকতে সময়কে কাজে লাগান। আল্লাহ যদি মতকুরের নাম অলির দপ্তরে উঠাইতে পারে, তাহলে আপনি আমার নাম কেন অলির দপ্তরে উঠাইবে না? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে যদি আমি আল্লাহকে পাইতে হয়, ভালোবাসতে হয়, আমার নবীরে ভালোবাসো, নবীর সুন্নত গুলা ধরো, নবীর আদর্শে আদর্শবান হও। যদি হতে পারো, লাভ কি হবে, ফায়দা কি হবে? আমি আল্লাহ তোমাদের গুনাহকে মার্জনা করে দিব। এর অর্থ হইল তোমাদেরকে আমি মাফ করে দিব। আর মাফ যদি হইয়া যায়, মরতে দেরি হবে। আল্লাহ তৈরি ৬,৬৬৬ তালা জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ যেন আপনি আমাদেরকে আমল